আমি কি রাক্ষসী? তুমি এতদিন ধরে কি কি করেছো তা বলার আর কোনো প্রয়োজন নেই। তুমি নিজেই সব জানো। ছোট মা, আমি সব জানি তুমি কি কি করেছো। তুমি আমাদের আলাদা করতে চেয়েছো, আর ছোট মা তুমি কাদের সঙ্গে মিশে কি কি চাল চালছো সেটা খুব ভালো করেই জানি। সব জেনেও না জানার ভান করে থাকি। দেখো, আমি আর কিচ্ছু বলতে চাই না। ঠিক আছে, আমি আর কিচ্ছু বলবো না। আমি ভালো করলেও তুই খারাপই ভাববি। ঠিক আছে, তুমি জুসটা খেও না মা, আমি নিয়ে যাচ্ছি। কি করলে এটা? ওনার সঙ্গে এত খারাপ ব্যবহার কেন করলে? তুমি সব শোনার পরে ওই কথা বলছো? দেখো, ওনাকে আমি যা যা বলেছি সব সত্যি কথাই বলেছি। এখন তুমি ওনার আনা জুস খেতে বারণ করলে, এরপর উনি আর নন্দিনী দুজনে মিলে রান্না করে খেতে দেবে। তখন কি করবে তুমি? হাই রবি। আরে বস 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 বস। তোর পায়ে কি হয়েছে কি? এটা আমাদের কোম্পানির এক জায়গায় কনস্ট্রাকশন চলছিল। একটা স্ল্যাবের ওপরে দাঁড়িয়েছিলাম, কোনো সাপোর্ট ছিল না বলে তখন আমি পা পিছলে পড়ে যাই। পা ফ্র্যাকচার হয়ে গেছে, আর এটা পুরোপুরি ভাবে সারতে প্রায় বছর খানেক লাগবে। এত কিছু হয়ে গেছে, তারপর তুই আমাকে একটা ফোন করে সবকিছু বললি না? ফোন করে খুশির খবর দেওয়া যায়, কিন্তু এই দুঃখের খবর কিভাবে জানাতাম? কি রে তুই? আরে আমি তোর বন্ধু, ছোট থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি। কি আর বলবো তোকে। দাদা, কখন এলে তুমি? আচ্ছা, তুইও আমায় একটা ফোন করতে পারলি না? তুই শুধু মুখেই আমাকে দাদা বলে ডাকিস, মন থেকে মানিস না। ঠিক আছে, এখন এই টাকাটা রাখ। না না, দরকার নেই দাদা। এই লাগবে না রে। দেখ, ট্রিটমেন্টের সম্পূর্ণ খরচা কোম্পানি দিচ্ছে আমাকে। সংসার চালানোর জন্য আমার টাকার প্রয়োজন। কোথাও কোনো কাজ পেলে তুই ওকে দিস, আমার একটু হেল্প হবে। কতদূর পড়াশোনা করেছে? বেশি পড়াশোনাও করেনি, কিন্তু তুই তো জানিস ও রান্নার হাত একেবারে অসাধারণ। ওই ধরনের কিছু থাকলে তুই কিন্তু আমাকে জানাস ভাই, বুঝেছিস? কিন্তু অন্য কারোর বাড়িতে কাজে পাঠাবো সেইটা আমার একদম ভাল লাগছে না। কিন্তু কি করব, সংসার চালানোর মতো একদমই টাকা নেই ভাই। আমি এখন একদমই নিরুপায় রে। তুই চিন্তা করিস না, আমি কিছু একটা ব্যবস্থা করছি। ঠিক আছে রে। টেক কেয়ার। ওকে কিন্তু সাবধানে রাখিস। হ্যাঁ ঠিক আছে দাদা। দেখো, রান্নার লোক তোমাকে আর খুঁজতে হবে না। আমার একজন পরিচিত আছে, সেই এখানে রান্না করবে। আর আমি ওকে নিয়েও এসেছি, তোমাকে চিন্তা করতে হবে না।
শিবানী, শিবানী, কি হয়েছে অশোক? ওর নাম হলো মেরি। ও এখন থেকে আমাদের এখানে রান্না করবে। ওহো, এ আছে বলেই আমার উপর এত রাগ করছিল। ও আসলে কোনো কাজের লোক নয়। আমার একটা বন্ধু আছে, তার নাম রবি, ওরই স্ত্রীও। ও ঠিকাদারের কাজ করে, বড় বড় প্রজেক্টে কাজও করেছে। একটা বিল্ডিং এর কাজ করার সময় পড়ে গিয়ে অ্যাক্সিডেন্টালি ওর পা ভেঙে গেছে। কাজ নেই, খুবই কষ্টে আছে ওরা। আর ওর অভ্যেসও নেই যে অন্য কোথাও গিয়ে কাজ করতে পারবে। কিন্তু আমি জানি যে ও খুব ভালো রান্না করে, তাই আমি ওকে আমাদের বাড়িতেই নিয়ে এলাম। আর শিবানী, আমি ওকে জিজ্ঞেস না করেই আমাদের বাড়িতে রান্নার জন্য নিয়ে চলে এলাম। আর ও রাজিও হয়ে গেল। ও, এইটাই ওর প্ল্যান। অন্য কোথাও গিয়ে হয়তো কাজ করতে ও লজ্জা করত, কিন্তু এটা নিজের বাড়িতে মনে হয় না ওর কোনো অসুবিধে হবে বলে, তাই ওকে নিয়ে এলাম। কষ্ট আর পরিশ্রম জীবনেরই আরেকটা নাম, কিন্তু ভালো মানুষেরা কষ্ট পেলে সেটা চোখে দেখা যায় না। খুবই খারাপ লাগে তখন। দেখো, তুমি একদম চিন্তা করো না, এটাকে তুমি নিজের বাড়ি বলেই ভাবো। কাজের লোকের মতো একেবারেই থাকতে হবে না তোমায়। কিচেনে আমিও তোমাকে গিয়ে হেল্প করব। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়িতে কাজের লোকে কাজের লোকেদের মতো দেখা হয় না, বরং নিজের লোকেদের চেয়েও বেশি ভাবা হয়। মেরি, তোকে আমাদের বাড়িতে রান্না করা ছাড়া আরেকটা সাহায্য করতে হবে। হ্যাঁ বলুন স্যার। তোকে ওর পাশে থাকতে হবে। শিবানী তাহলে একটু সাপোর্ট পাবে।